السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দিন দরদি ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ পর্যন্ত হায়াত দান করেছেন, জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একটা দায়িত্ব এবং কর্তব্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। দুনিয়াতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, বানাতে চাই। প্রতিনিধি কাকে বলে? প্রতিনিধি বলা হয় কারো অনুপস্থিতিতে তার কাজটা যে করে দেয়, সে হলো তার প্রতিনিধি। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে আল্লাহর প্রতিনিধি করে পাঠিয়েছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাগুলো পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য। আর এই বাস্তবায়নের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বলেছেন। কোরআনে কারিমের শুরুতেই সূরাতুল বাকারা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইউনফিকুন বলেছেন যে মুমিন হলো তারা যারা তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তারা খরচ করে। কোথায় খরচ করে? জনকল্যাণে খরচ করে, মানুষের উপকারার্থে খরচ করে। যে রিজিক তাদেরকে দেয়া হয়েছে এই রিজিকটা তারা একা ভক্ষণ করে না, বরং এর হকদার যে আছে তাদের পিছু সে ব্যয় করে। শুধু এটাই নয়, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এরকম নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছেন, নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে খালেস সত্যিকারের মুসলমান, মুসলিম সেই ব্যক্তি যার মুখ এবং হাত হতে অন্য মুসলমান নিরাপদ থাকে। এর মানে হলো একজন মুসলমান সে হবে যার হাত দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না, যার মুখ দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না। মুসলমান তো সে যিনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে, যিনি দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে। একটা দেশ সুন্দর সমৃদ্ধ, একটা গ্রাম সুন্দর সমৃদ্ধ, একটা সমাজ সুন্দর এবং সমৃদ্ধ তখন হবে যখন আমরা পরিপূর্ণ মুসলমান হব, যখন আমাদের মধ্যে ঈমান আসবে, যখন আমরা ইসলামকে ফলো করব। আজকে ইসলাম এবং মুসলমানদেরকে মানুষ নিচু চোখে দেখে। মুসলমানদেরকে দেখলে মানুষ মনে করে ফ্রড, মুসলমানদেরকে মানুষ দেখলে মনে করে সে লায়ার, মিথ্যাবাদী। এটা হয়েছে আমাদের আচার আচরণ ব্যবহারের কারণে। মেরে ভাই, এই বিষয়গুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে, সব জায়গায় চেঞ্জ করতে হবে। আপনি আপনার ঘর থেকে চেঞ্জ করা শুরু করুন, আপনার এলাকা থেকে চেঞ্জ করা শুরু করুন। আমি একজন সুস্থ সবল শক্তিসম্পন্ন মানুষ, আমি কাজ করে খেতে পারি, কেন আমি মানুষের উপর জুলুম করে খাবো? কেন আমি মানুষের উপর অন্যায়ভাবে তার উপর আমি জুলুম করব? এজন্য যদি আমি একজন সাচ্চা ইমানদার হতে পারি, আমি যদি একজন ভালো মুমিন এবং মুসলমান হতে পারি, আমি যদি একজন ট্রু ম্যান হতে পারি, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। আর এই সমাজ যদি শান্তিময় হয়, সেখান থেকে আস্তে আস্তে রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠিত হবে। এক রাষ্ট্রপ্রধান যদি ইমানদার হয়ে যায়, রাষ্ট্রপ্রধান যদি খাঁটি মুসলমান হয়ে যায়, তাহলে তার প্রজারাও শান্তিতে থাকবে এবং প্রজারাও ইমানদার হয়ে যাবে। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যে কথাটা আপনাদেরকে, যে মেসেজটা দিতে চাই সেটা হলো, চলুন না
আমরা আমাদের দেশকে, পৃথিবীকে আল্লাহ তাআলার খলিফা হিসাবে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজেরা চেঞ্জ হই, নিজেরা কোরআন সুন্নাহকে ফলো করি এবং অপরকেও কোরআন সুন্নাহকে পরিপূর্ণভাবে ফলো করার দাওয়াত দেই। শুধু নামকা ওয়াস্তে, শুধু নামের জন্য যে আমার নাম আব্দুর রহমান আব্দুল্লাহ, সেই হিসাবে আমি মুসলিম এটা না থাকি, বরং কোরআন হাদিসকে জানি, কোরআন হাদিসের বার্তাকে সারা বিশ্বময় পৌঁছে দেই। তাহলেই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা যে বলি ইসলাম হলো শান্তির ধর্ম, এটাই শান্তির বার্তা দেয়। চলুন আজকে থেকে শপথ করি, নিজেও ইসলাম অনুযায়ী চলব, নিজে পরিপূর্ণ ইসলামকে ফলো করব, অন্যকেও ইসলাম ফলো করার জন্য দাওয়াত দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।